উত্তরা 12 নম্বর সেক্টরের লাভলিন রেস্টুরেন্ট বাংলা রেস্টুরেন্টের যে বিল্ডিং 6 তলা বিল্ডিংয়ে আমরা 10টা 38 মিনিটে সংবাদ পাই আগুনের, এবং আমাদের একে একে 12টি ইউনিট এখানে এসে আগুন নিয়ন্ত্রণ করতে সমর্থ হই আমরা 1402 ঘটিকায়। আমরা এখন পর্যন্ত যেই 7 জনকে উদ্ধার করেছি তার মধ্যে 6 জন মহিলা এবং তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন এবং একজন পুরুষ রয়েছেন। তারা সবাই যার যার চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে গিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত কোনো ডেড ভিকটিম অথবা অন্য কোনো ভিকটিম পাই নাই। তবে সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আশা করি। এবং আমরা যেই আনুমানিক যেই সোর্স আগুনের যে উৎস এটা জানতে পেরেছি, এটা সম্ভাব্য উৎস। আমি একটা ভিডিও পেয়েছি, ওখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটা রেস্টুরেন্টের যে সিলিন্ডারের কোনো গ্যাস লিকেজ থাকতে পারে, সেই লিকেজ থেকে এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল, মানে ডেভেলপমেন্ট স্টেজে চলে গিয়েছিল। তবে আমরা আনুমানিক 4 ঘন্টার অক্লান্ত পরিশ্রমে আমরা এটা সমর্থ হই 12টা ইউনিটের মাধ্যমে। আমাদের ফায়ার ফাইটার 130-এর উপরে এখানে আছেন এবং আপনারা দেখেছেন আধুনিক আমরা টিটিএল এবং অন্যান্য আধুনিক যন্ত্রপাতি আমরা ইউজ করেছি এবং আমরা গতানুগতিকভাবে আমরা ম্যানুয়ালিও আমরা রেস্কিউ করেছি সব রকমভাবে। এই বিল্ডিংটি একটি অগ্নির দৃষ্টিকোণ থেকে এই বিল্ডিংটি একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল। এই বিল্ডিংয়ে কোনো ফায়ার ইকুইপমেন্ট আমরা পাইনি, মানে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট পাইনি। এই বিল্ডিংয়ে আমাদের জানা মতে আমরা নোটিশ দিয়েছি। এই বিল্ডিংয়ে আমাদের যে ফায়ার সেফটি প্ল্যান সেটাও নাই। কোনো হতাহতের ঘটনা এখন পর্যন্ত আমরা জানা নাই, পাইও নাই। আমরা শুধু 7 জনকে উদ্ধার করেছি, কেউ নিহত হন নাই। গাফিলতি বলতে আমি বলেছি যে এটা অগ্নির দৃষ্টিকোণ থেকে এটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং, অগ্নিকাণ্ডের দৃষ্টিকোণ থেকে এটা আমরা বলতে পারি। এবং এটা একটা মাত্র সিঁড়ি ছিল, এসকেপ রুট সেভাবে ছিল না। আপনারা দেখেছেন যে বিল্ডিং থেকে বিল্ডিং কিভাবে আমাদের মই 3 পার্ট ল্যাডার দিয়ে পার করেছি আমরা। এবং আরেকটা জায়গায় দরজার যে ওটা কাঠ ভেঙে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে আমরা পার করেছি। এইভাবে আসলে আমরা করতে পেরেছি, কারণ আপনারা দেখেছেন যে টিটিএল আমরা সেট করতে পারছিলাম না। পিছনে আমরা চেষ্টা করেছি, সেট করতে পারি নাই, কারণ বৈদ্যুতিক তার উপস্থিতি ছিল। এই পাশেও ছিল, কিন্তু এটা আমরা দূর থেকে আমাদের টেকনিক্যাল যারা আছেন তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন, আপনারা দেখেছেন। আপনারা জানেন যে এলএনজি গ্যাস থেকে সিলিন্ডার গ্যাস যেগুলো আছে সেটা ঝুঁকিপূর্ণ বেশি, কারণ এটা অল্পতেই চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং আমি বলেছি যে আমাদের আমরা এসে দেখেছি আগুনটা নিচের তালা এবং দোতলা পর্যন্ত আপনার আগুনটা ছড়িয়ে গিয়েছে। সুতরাং এই জন্য আমাদের একটু বেগ পেতে হয়েছে আগুনটা কন্ট্রোলে আনতে।